আগামীকাল ব্রিগেডে শুরু হবে বিজেপির পক্ষ থেকে ৫ লক্ষ গীতা পাঠ। এই অনুষ্ঠানে যোগ দিতে আজ থেকে গঙ্গাসাগরে ১,০০০ বিজেপির সমর্থক রওনা দিলেন। গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারা ভেসেল পেরিয়ে আজ ব্রিগেডে থাকবেন। আগামীকাল নদী পেরিয়ে যেতে অসুবিধা হবে, তাই সঠিক সময়ে হয়তো নাও পৌঁছতে পারে, এই কথা মাথায় রেখে আজ তারা গঙ্গাসাগর থেকে রওনা দিলেন। বাংলার কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, আগামী কালে কিন্তু ব্রিগেড একটা ঐতিহাসিক দিন বলতে পারো। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময় গীতা পাঠ হয়েছে কয়েক শতাব্দী বা কয়েক হাজার, কিন্তু এবারে ৫ লক্ষ মুখের কথা নয়, কিন্তু একদম আগামী কাল বিজেপি কিন্তু তাদের ৫ লক্ষ একই কণ্ঠে, অর্থাৎ বলতে পারো সবাই একত্রিত ভাবে তারা কিন্তু গীতা পাঠ করবে। তার জন্য প্রশাসনিক ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, তেমনি লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। তাই ইতিমধ্যে দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন প্রান্তের বিজেপি সমর্থক, বিশেষ করে সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার এলাকা থেকে ভ্যাসেল পাড়িয়ে নৌকা পাড়িয়ে প্রচুর মানুষ কিন্তু আসছে এবং আগামীকাল ব্রিগেডে যে ঢল নামবে, ঐতিহাসিক মানুষজন আসছে, সেটার কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। বিশেষ করে তোমাকে বলে রাখি, ডায়মন্ড হারবার রোড যে রয়েছে ১১৭ নম্বর জাতীয় সড়ক সহ বিভিন্ন জায়গায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, মোড়ে মোড়ে পুলিশ রয়েছে। অর্থাৎ আগামীকালের আগে আজকের কিন্তু সবাই বিজেপির পদ্মফুলের পতা লাগিয়ে ব্রিগেড মুখী হয়েছে। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন, আগামীকাল কিন্তু ব্রিগেডে শুরু হবে বিজেপির পক্ষ থেকে ৫ লক্ষ গীতা পাঠ, তাই প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। এ নিয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো। গীতা পাঠে যোগ দিতে রওনা বিজেপি কর্মী সমর্থকদের। বাংলার কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস পরিলক্ষিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।